যা জানা গেছে ফ্যাক্ট চেক রেজাল্টস। এক নেটিভের রিপোর্ট বলছে, ভিডিওতে দেখানো ওই মহিলা টোয়েনজা নামে একটি পাসপোর্ট দেখিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে কোনো অফিসিয়াল রেকর্ড, কোন বিমানবন্দর কর্তৃপক্ষ, কোন অভিবাসন বিভাগ, কেউই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। ২ ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস টাইমস বিশ্লেষণ করেছে এবং বলেছে ভিডিওটিতে অনেক গ্রাফিক প্রক্রিয়া রয়েছে যা বাস্তব ঘটনার মতো দেখানোর চেষ্টা করা হয়েছে। ৩ মওয়েটেপসের ফ্যাক্ট চেক বলেছে, টোয়েনজা নামে কোনো দেশ বা রাষ্ট্র কোনো আন্তর্জাতিক রেকর্ডে নেই, যেমন জাতিসংঘ তালিকা, এসও দেশ কোড বা আনুষঙ্গিক ভিত্তিতে। ভিডিওতে পাসপোর্ট ও হোলোগ্রাম ইত্যাদির আলোছায়া ও প্রতিফলন অস্বাভাবিক, যা গড়ে তোলা বা সম্পাদিত ভিডিওর লক্ষণ হতে পারে। ৪ ফ্রামেটামার ফ্যাক্ট চেক বলেছে, এই ধরনের গল্প এক ধরনের পুরনো উর্নব লিজেন্ড, উরবান লেজেন্ড, এবং বিশেষ করে ম্যান ফ্রম থার্ড 1950 একটি জনপ্রিয় গল্প থেকে অনুপ্রেরণা পেতে পারে। ম্যান ফ্রম থার্ড গল্পে বলা হয়, একজন মানুষ এমন একটি রাষ্ট্র থেকে এসেছে যা কোনো মানচিত্রে নেই এবং শেষে সে অদৃশ্য হয়ে যায় ইত্যাদি রহস্যময় ঘটনা যুক্ত ছিল। ৫ লেক্সলি অন্যান্য মিডিয়া বলেছে, ভিডিওটি দ্বারা তৈরি ভয়েস ও দৃশ্য সহ একটি ভুজা হোয়াক্স ক্লিপ, বাস্তব কোনো প্রত্যরিত উৎস বা কর্তৃপক্ষের ব্যাখ্যা নেই। কেন এটি সম্ভব যে এ ধরনের ঘটনা ঘটেনি? কোনো আন্তর্জাতিক রেকর্ড বা সরকারি দপ্তর টোয়েনজা নামে কোনো দেশকে স্বীকৃতি দিচ্ছে না। অভ্যন্তরীণ বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান সংস্থার ডেটাবেস ও দেশ তালিকায় টোয়েনজা নামে কোনো নিবন্ধন নেই। ভিডিওতে আদর্শভাবে তৈরি পাসপোর্ট, হোলোগ্রাম, সিল ইত্যাদি একটি বাস্তব বিমানে যাত্রী দেখানোর মতো সাজানো হয়েছে। এই ধরনের নির্ভুলতা বাস্তব জীবনে খুব কমই দেখা যায়। অনেকেই বলছে এটি একটি ভিত্তিক ফেক ভিডিও, ডিজিটাল মিথ্যা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যারা ভাইরাল হতে চায়। সিদ্ধান্ত কনক্লুশন, টোরেনজা নামে কোনো দেশ বাস্তব জীবনে নেই। সব চিহ্ন দেখাচ্ছে যে ওই ভিডিওটি একটি ভাইরাল মিথ্যা গল্প নির্মিত ক্লিপ।